আপনি যদি সেম রেকর্ডে আবার এম্বাসি ফেস করেন, আপনাকে আবার রিজেক্ট করবে। তাহলে এম্বাসি এটা দেখতে পাবে যে আপনার আগের হিস্ট্রি, এখনকার হিস্ট্রি অনেকটাই চেঞ্জ। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো আমেরিকার প্রিভিয়াস যারা রিফিউজ হয়েছেন, যারা ভিসা পান নাই তাদের উদ্দেশ্যে ছোট কিছু টিপস দিব আপনাদেরকে, আর সবার ভালো লাগবে। তো আপনারা যারা ইতিপূর্বে রিজেক্ট হয়েছেন, 2 মাস হয়েছে বা 5 মান্থ হয়েছে রিজেক্ট হয়েছেন, বা 1 ইয়ার প্লাস বা 1 ইয়ার হয়ে গেছে অলরেডি রিজেক্ট হয়েছেন, তারা এখন ডিসিশন মেক করেছেন যে আপনারা এখন এম্বাসি ফেস করবেন, আপনাদের আমেরিকার ভিসাটা নিতে চাচ্ছেন, আবার ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছেন। তো তাদের উদ্দেশ্যেই মূলত এই কথাটা। দেখেন, আপনারা যে স্টেজে ভিসাটা রিজেক্ট হয়েছে, ধরেন আপনার এর ভিতরে যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার 5টা দেশ ট্রাভেল ছিল। 5টা দেশের ভিতরে ছিল থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আর ইন্ডিয়া। এই 5টা দেশ আপনি ঘুরেছিলেন, ঘুরে তারপরে আপনি আমেরিকাতে এম্বাসি ফেস করেছেন, বাট আপনার রিজেক্ট হয়েছেন, ভিসা সাকসেস হয়নি। এখন আপনার 6 মাস গ্যাপ হয়ে গেছে প্রিভিয়াস রিজেকশন থেকে, বর্তমানে স্টিল নাও আপনি এখন ইন্টেনশন করেছেন এম্বাসি ফেস করবেন। আপনি সেই এম্বাসি ফেস করার আগে প্রিভিয়াস যে রেকর্ড এম্বাসিতে দিয়েছেন আর এখন বর্তমান আপনার যে রেকর্ড, সেটা মাস্ট বি চেঞ্জ হতে হবে। আপনি যদি সেম রেকর্ডে আবার এম্বাসি ফেস করেন, আপনাকে আবার রিজেক্ট করবে। এখন তাহলে কি করতে হবে? আপনি যদি আগে 5টা কান্ট্রি ঘুরে থাকেন, আরও নতুন করে 3টা কান্ট্রি অ্যাড করবেন অথবা 2টা কান্ট্রি অ্যাড করবেন। ট্রাভেল হিস্ট্রিটা আপনার আপগ্রেড হয়ে গেল এবং প্রিভিয়াস আর বর্তমানের সাথে চেঞ্জেস এম্বাসি পেয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আগের যে ট্রাভেল হিস্ট্রিগুলোর যদি ছবি কন্টিনিউ আপলোড না করে থাকেন, তাহলে আপনি এখন থেকে শুরু করবেন সোশ্যাল মিডিয়াতে সবগুলো পোস্ট, সবগুলো কান্ট্রি ট্রাভেল যে করেছেন সেই ভিতরে যে ছবিগুলো তুলেছিলেন, ছোটো ছোটো ভিডিও যেগুলো করেছিলেন, সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট করে দিবেন। তাহলে এম্বাসি এটা দেখতে পাবে যে আপনার আগের হিস্ট্রি, এখনকার হিস্ট্রি অনেকটাই চেঞ্জ, যেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে চেঞ্জ, ট্রাভেল হিস্ট্রির প্ল্যাটফর্মে চেঞ্জ। এরপরে আসেন আপনার ইনকাম। আপনি যদি আগে বলে থাকেন যে আমার ইয়ারলি ইনকাম $15,000 আর $20,000, এখন আপনি 2024-এ বলেছেন $15,000, 2025-এ অবভিয়াসলি আপনার এটা 15 থেকে আপগ্রেড হয়েছে। তো আগের সেম বা তার থেকে নিচেও বলা যাবে না, এমনকি সেমও রাখা যাবে না, কিছুটা আপগ্রেড করবেন। যে আপনার ইনকাম এবার হয়তো $20,000 হয়েছে বা $18,000 হয়েছে, এরকমের এটাকেও আপগ্রেড করতে হবে পাশাপাশি। এরপরে আসেন আপনার যে ফ্যামিলি টাইজগুলো যেগুলো আছে, টাইগুলো যেমন আপনার ডিপেন্ডেন্ট যে ছিল, লাইক আপনার ছেলে অথবা মেয়ে, তারও কিন্তু ডে বাই ডে তারও কিন্তু ক্লাস আপগ্রেড হয়ে গিয়েছে। সে ক্লাস 5-এ পড়তো, এখন ক্লাস 6-এ চলে আসছে, রাইট? এই যে ভিতরে গ্যাপটা, এই ইনফরমেশনগুলো যদি আপনি ডিএস 160-তে প্রপারলি না দেন, তাহলে আপনি সেকেন্ড টাইমও রিজেকশন হয়ে যাবেন। সো দ্যাট আপনারা যারাই সেকেন্ড বার অ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করতেছেন, আপনারা একটু আপনাদের প্রোফাইলের সাথে মিলিয়ে নেবেন আমার এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে কি ঠিক আছে কি না, যে কারো কোনো চেঞ্জেস হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে একটু ওয়েট করেন এবং এইগুলো চেঞ্জ করে দেন এম্বাসি ফেস করেন। আই থিঙ্ক ইনশাল্লাহ আপনাদের তখন ভিসাটা হয়ে যাবে বা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। আমি বলছি না সবাই ভিসা পেয়ে যাবেন, দেখেন ভিসা পাবেন টোটালটাই আপনার উপরে, বাট ভিসা পাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যাচ্ছে যদি আপনি আপনার প্রিপারেশনটা খুব সুন্দর স্মুথলি অ্যাম্বাসির গাইডলাইনগুলো ফলো করে আপনি যদি তৈরি করতে পারেন, তাহলেই আপনি ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো ইনশাল্লাহ আমার এই ইনফরমেশনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ইনফরমেশন চান, ভিসা রিলেটেড, প্যাকেজ রিলেটেড, এয়ার টিকিট রিলেটেড, সব কিছু আমাদেরকে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো নেক্সট ভিডিওতে এগুলো তৈরি করে আপনাদের কাছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।